আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট নাম্বার 3, লেসন নাম্বার 3 যে কাজগুলো বাকি ছিল, অর্থাৎ বি, সি এবং ডি। তো কথা না বলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল Skill Up English Care. Please subscribe and click the bell icon. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গতদিনে আমরা লেসন 3 সম্পূর্ণ টেক্সট পড়ে শেষ করেছিলাম। তো আজকে আমরা চুজ দ্য কারেক্ট অ্যান্সার এটা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হাউ লং ডিড ইট টেক ফ্লোরা টু রিচ দ্য স্কুল, অর্থাৎ ফ্লোরার স্কুলে পৌঁছাইতে কত সময় লেগেছিল। আমরা কিন্তু জানি যে ফ্লোরার স্কুলে পৌঁছাইতে সময় লেগেছিল হচ্ছে অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, অর্থাৎ সঠিক অ্যান্সার হচ্ছে বি। পরের কোশ্চেন ছিল ফ্লোরা ওয়াজ লিটল অ্যাফ্রেড হোয়েন শি রিচড দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, আসলে ফ্লোরা স্কুল ক্যাম্পাসে ঢুকে কেন ভীতু ছিল, এর কারণ হচ্ছে অপশনগুলো আমরা একটু দেখি। দ্য ক্যাম্পাস ওয়াজ ফুল অফ স্টুডেন্ট, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি ওয়েন্ট দেয়ার, অল দ্য পিপল ওয়েন্ট দেয়ার, দ্য স্কুল ওয়াজ ভেরি লং ওয়ে ফ্রম হোম। এখান থেকে আসলে সঠিক অ্যান্সার কোনটা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখান থেকে আমরা সঠিক অ্যান্সার দিব হচ্ছে সি নাম্বারটা, অল দ্য পিপল দেয়ার ওয়ার আননোন, অর্থাৎ সকল শিক্ষার্থীগুলো তার কাছে অপরিচিত ছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য হেড টিচার ওয়াজ প্লিজড উইথ ফ্লোরা বিকজ শি লুকড ভেরি ইনোসেন্ট, হ্যাড এ সুইট ভয়েস, কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোয়েশ্চেন, ওয়াজ ভেরি স্মার্ট, অর্থাৎ প্রধান শিক্ষক তার প্রতি সন্তুষ্ট হয়েছিল কারণ সি নাম্বারটা কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোশ্চেন, অর্থাৎ সকল প্রশ্ন উত্তর দিয়েছিল। 4 নম্বর হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন, অর্থাৎ ভর্তির পরে কে তাকে ক্লাসে নিয়ে গেছিলো। আমরা কিন্তু সবাই জানি এ টিচার, অর্থাৎ একজন শিক্ষক তাকে নিয়ে গেছিলো, অর্থাৎ এ নাম্বারটা কারেক্ট। এরপরে 5 নাম্বারটা যদি আমরা দেখি, ফ্লোরা ফেল্ট নার্ভাস ইন দ্য ক্লাস, সে ক্লাসে নার্ভাস ফিল করতেছিল বিকজ ইট ওয়াজ এ নিউ প্লেস, দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার, অর্থাৎ সে যেহেতু কাউকে চিনতেছিল না, অর্থাৎ সে ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, যার কারণে সে নার্ভাস ফিল করতেছিল, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা সি নাম্বারটা দেখে ফেলি, অর্থাৎ মেক সেন্টেন্স ফ্রম দিস টেবল। ফ্লোরাস মাদার টুক হার টু দ্য হেড টিচার, অর্থাৎ প্রথমটা যদি আমরা খেয়াল করি, প্রথমটা যদি আমরা দেখি ফ্লোরাস মাদার, তাহলে টুক, এরপরে হচ্ছে হার টু দ্য হেড টিচার, অর্থাৎ ফ্লোরার মা প্রথমে তাকে হেড টিচারের রুমে নিয়ে গিয়েছিল। এরপরে মিসেস লাইলা, অর্থাৎ মিসেস লাইলা টুক হার টু দ্য ক্লাস, এরপরে তার অন্য শিক্ষক তাকে ভর্তির পরে ক্লাসে নিয়ে গিয়েছিল। এরপরে কি হলো, দ্য হেড টিচার আস্ক ফ্লোরা সাম কোশ্চেন, অর্থাৎ প্রধান শিক্ষক ফ্লোরাকে কিছু প্রশ্ন করেছিল। দেন দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস স্টেয়ার্ড অ্যাট ফ্লোরা, অর্থাৎ ফ্লোরার দিকে তাকিয়েছিল। এরপর ফ্লোরা মেট ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস, অর্থাৎ ফ্লোরা কিছু শিক্ষার্থীর সাথে বন্ধুত্ব করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের কাজ বি এবং সি। আগামী ক্লাসে আমরা লেসন নাম্বার 4 আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, স্কিল আপ ইংলিশ কেয়ারের সাথেই থেকো। আসসালামু আলাইকুম।